Hi everyone, I am Engineer Chondi Paul. Show a fantastic, important and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সংগত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগঠিত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ হোল্ডিং বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তারপর ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজকে লাফার্জ হোল্ডিং কোম্পানিটি পিক করেছে। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 104.67 হ্রাস পেয়ে 5229.27 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 207.83 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 41.82 হ্রাস পেয়ে 1859.03 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 21.53 হ্রাস পেয়ে 1143.85 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 5টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 372টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়। 18টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। প্রগতি লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে 14%। চলতি বছর 2024 হিসাব বছরের প্রথমার্ধে জানুয়ারি হইতে জুন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর নেট প্রিমিয়াম আয় বেড়েছে 13.54%। আলোচ্য প্রান্তিকে কোম্পানির 296 কোটি 38 লাখ টাকা নেট প্রিমিয়াম আয় হয়েছে। আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল 261 কোটি 3 লাখ টাকা। কোম্পানির আর্থিক প্রতিবেদন তথ্য অনুসারে চলতি হিসাব বছরের 30 জুন শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল আকার দাঁড়িয়েছে 635 কোটি 32 লাখ টাকা। আগের একই সময়ে যা ছিল 622 কোটি 38 লাখ টাকা। 31 ডিসেম্বর 2023 হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 14% নগদ লভ্যাংশ ঘোষণা করছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। প্রথমার্ধে মুনাফা বেড়েছে ঢাকা ব্যাংকের। তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি চলতি 2024 হিসাব বছরে প্রথমার্ধে জানুয়ারি হতে জুন সমন্বিত মুনাফা বেড়েছে 15.27%। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে 1 টাকা 51 পয়সা। আগের হিসাব বছরে যা ছিল 1 টাকা 31 পয়সা। ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হতে জুন ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে 75 পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল 71 পয়সা। গত 30 জুন শেষে কোম্পানিটির সমন্বিত নেট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 22 টাকা 57 পয়সা। দর বৃদ্ধির শীর্ষে ইউনিলিভার কনজিউমার কেয়ার। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্য সূচক আয় ব্যাপক পতনে লেনদেন হয়েছে। এদিন ডিএসসিতে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র 6টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে ইউনিলিভার কনজিউমার কেয়ার, বিজিআইসি, রিপাবলিক ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স। লঙ্কা বাংলা ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 12 আগস্ট সাধারণ পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা হবে আগামী 11 আগস্ট। রোববার দরপতনের শীর্ষে যেসব কোম্পানি ছিল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 4 আগস্ট প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 397টি প্রতিষ্ঠানের মধ্যে 372টি কোম্পানির দর কমেছে। সবচেয়ে বেশি দর কমেছে জিল বাংলা সুগার এর। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় 3 টাকা কমেছে। দরপতন শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু অ্যাগ্রো শেয়ার এবং তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার লিমিটেড।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফার্মা এইডস, ডাচ বাংলা ব্যাংক, লাভেলো আইসক্রিম, ইফাদ অটোস, ওরিয়ন ইনফিউশনস, লিব্রা ইনফিউশন, লিন্ডেভিডি বাংলাদেশ লিমিটেড। শেয়ার দর কমেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত লাভার্জ হোল্ডসিম বাংলাদেশ লিমিটেড এর কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। লাভার্জ হোল্ডসিম বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো LSBL। এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 55 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে লাভার্জ হোল্ডসিম বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 54 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে লাভার্জ হোল্ডসিম বাংলাদেশ এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 77 টাকা 80 পয়সা। লাভার্জ হোল্ডসিম বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির সিমেন্ট সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1400 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 1161.37 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 1061.31 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 31শে ডিসেম্বর লাভার্জ হোল্ডসিমের। লাস্ট AGM held on 14th May 2024 for the year ended 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 116,13,73,565 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির 2023 সালে 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 4th August 2024 এর P রেশিও হলো 10.82। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে EPS ছিল 1.5, 20 সালে 2.03, 21 সালে 3.34, 22 সালে 3.83 এবং 2023 সালে EPS হয়েছে 5.12। অর্থাৎ 2023 সালে লাভার্জ হোল্ডসিম এই কোম্পানিটির EPS-এ ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। লাভার্জ হোল্ডসিম বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 13.95, 20 সালে 14.89, 21 সালে 17.04, 22 সালে 15.25 এবং 2023 সালে 19.14 NAV পার শেয়ার হয়েছে। অর্থাৎ লাভার্জ হোল্ডসিম বাংলাদেশ লিমিটেড এর EPS NAV-র গ্রোথ দেখা যাচ্ছে 2019 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। লাভার্জ হোল্ডসিম বাংলাদেশ লিমিটেড এর প্রফিট হলো 2019 সালে ছিল 173.752 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 594.209 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির। লাভার্জ হোল্ডসিম বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 7.22। লাভার্জ হোল্ডসিম বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটি 2003 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 64.15% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ারই ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 19.73% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.76% শেয়ার। পাবলিকের কাছে ছিল 15.36% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 14.23% এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কিছু কমে হয়েছে 0.71%। আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 20.91% শেয়ার। এই কোম্পানিটির কোনো লোনের তথ্য নাই, যার কারণে এই কোম্পানিটির কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এইটাই হলো এই কোম্পানির জন্য বড় রকমের একটা পজিটিভ দিক। লাভার্জ হোল্ডসিম বাংলাদেশ লিমিটেড এর সর্বমোট শেয়ার হলে 116,14,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 74,50,00,000 শেয়ার আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 24,28,00,000 শেয়ার। ফরেনের কাছে রয়েছে 82,00,000 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 16,53,00,000 শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.07% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। এই ঠিক সমপরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে। পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে আসার পরে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এখন লাভার্জ হোল্ডসিম বাংলাদেশ লিমিটেড এর টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACD ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI
40 নিচে আছে। বর্তমানে লাফার্জ হোলসেল বাংলাদেশ লিমিটেড এই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল এটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।